সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে সিটেট সম্পর্কে কিছু আলোচনা করব। সিটেট এর ফুল ফর্ম হলো সেন্ট্রাল এলিজিবিলিটি টেস্ট, রাইট অফ চিলড্রেন টু ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন। আমরা জানি যে 1 থেকে 14 বছর পর্যন্ত বাচ্চাদেরকে আবশ্যিক শিক্ষা দিতে হবে, এটা ভারতীয় সংবিধানে রয়েছে। এবং RTE অ্যাক্ট 2009 এই অ্যাক্ট অনুসারে দা মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট, এই ডিপার্টমেন্টটা ভারত সরকারের অধীনে এই ডিপার্টমেন্ট ঘোষণা করেছে যে এলিমেন্টারি টিচার হতে গেলে, অর্থাৎ ক্লাস 1 to 5 and 5 to 8, লোয়ার প্রাইমারি এবং আপার প্রাইমারি, এই দুটো মিলে হয় এলিমেন্টারি এডুকেশন। তো এই এলিমেন্টারি কোনো টিচার হতে গেলে, এডুকেশনের কোনো টিচার হতে গেলে তাকে সিটেট অবশ্যই পাশ করতে হবে। তো এখন আমাদের যে পরবর্তী পরীক্ষা হবে সেটা, এই পরীক্ষাটাকে দুভাগে ভাগ করা হয়েছে, একটা লোয়ার প্রাইমারি, একটা আপার প্রাইমারি, একটা আপার প্রাইমারি। এর জন্য দুটো পেপার 1 হচ্ছে প্রাইমারির জন্য, লোয়ার প্রাইমারি, এবং পেপার 2 আপার প্রাইমারির জন্য। লোয়ার প্রাইমারি মানে ক্লাস 1 to 5, আর আপার প্রাইমারি মানে ক্লাস 6 থেকে 8 পর্যন্ত। এখানে বলা হয়েছে যে সিটেট পাস যারা করবে তাদের টেট পাসের সার্টিফিকেটের ভ্যালিডিটি কতদিন থাকবে। এখনো পর্যন্ত এটা বলা হয়েছে যে 7 বছর পর্যন্ত ভ্যালিডিটি থাকবে, এবং কোন প্রার্থী একবার কোয়ালিফাই হওয়ার পরেও বারবার সে টেট পরীক্ষায় বসতে পারবে তার স্কোরটাকে বাড়ানোর জন্য। এখন আমি লোয়ার প্রাইমারি আর আপার প্রাইমারিতে যে পরীক্ষা হবে সেই পরীক্ষার টাইম দুটোতেই 2.5 ঘন্টা করে। লোয়ার প্রাইমারির জন্য 2.5 ঘন্টা টাইম, আর যারা আপার প্রাইমারিতে বসবে তাদের জন্য 2.5 ঘন্টা টাইম। কেউ যদি মানে লোয়ার প্রাইমারি আপার প্রাইমারি দুটোরই টিচার হতে চায় তাহলে তাকে দুটো টেটই পাস করতে হবে। দুটোরই কিন্তু মার্কস, কোশ্চেন গুলো সব MCQ, একটা কোশ্চেনের জন্য 1 মার্কস। আপার প্রাইমারিতে 150টা কোশ্চেন থাকবে এবং লোয়ার প্রাইমারিতেও কিন্তু 150টা কোশ্চেন থাকবে MCQ, প্রত্যেকটা কোশ্চেনের মার্কস 1 করে 1। এবার দেখি যে লোয়ার প্রাইমারিতে মানে পেপার 1-এ মার্কস ডিভিশনটা কিরকম আছে, কি কি বিষয় আছে এবং তাদের মার্কস ডিস্ট্রিবিউশনটা কেমন আছে। নাম্বার 1 আমি এখন লোয়ার প্রাইমারির জন্য বলছি। লোয়ার প্রাইমারিতে কি কি থাকবে? প্রথমে নাম্বার 1 থাকবে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি। এইখান থেকে কোশ্চেন থাকবে 30টা MCQ থাকবে, 30 মার্কস। নাম্বার 2 ল্যাঙ্গুয়েজ, যারা মাদার টাং, যে স্টেটের পরীক্ষায় যে বসবে এই স্টেটের যে ভাষা, যেমন পশ্চিমবঙ্গের জন্য বাংলা ভাষা, তো যারা পশ্চিমবঙ্গ থেকে যারা পরীক্ষা দেবে, ওয়েস্ট বেঙ্গল, মাদার টাং যাদের বাংলা, তারা বাংলায় আবশ্যিক বাংলা, এখান থেকে 30টা MCQ থাকবে এবং 30 মার্কস। আর আরেকটা হচ্ছে আবশ্যিক পেপার, সেটা হচ্ছে ইংলিশ কিন্তু সবার জন্যই থাকবে। সে মাতৃভাষা যার আলাদা আলাদা হলো হোক, সেটা কোনো ব্যাপার নয়, সবাইকে কিন্তু ইংলিশ দিতে হবে। ইংলিশের এখান থেকে কোশ্চেন থাকবে 30টা, এবং আর থাকবে ম্যাথ, অঙ্ক থাকবে 30টা এবং 30 মার্কস। আর এনভায়রনমেন্টাল স্টাডি থেকে থাকবে, পরিবেশ বিদ্যা থেকে থাকবে 30 মার্কস। এই 30টা MCQ এবং 30 মার্কস সব মিলিয়ে একটা পেপার তৈরি হবে। মানে এতগুলো ভাগ থেকে, এতগুলো বিষয় থেকে কোশ্চেন থাকবে, টোটাল মিলিয়ে 150 নাম্বার। আর একটা জিনিস খেয়াল রাখবেন, চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি যেখানে কোশ্চেন গুলো আসবে, এটা মূলত এডুকেশনাল সাইকোলজি থেকে কোশ্চেন গুলো হবে। আর যেটা ল্যাঙ্গুয়েজের পার্ট থেকে গ্রামাটিক্যাল পার্টে আপনারা বেশি গুরুত্ব দিবেন। যাদের ইংলিশে খুব দুর্বলতা রয়েছে তারা অবশ্যই কোনো গাইড নিয়ে ইংলিশের ল্যাঙ্গুয়েজ পার্টটাকে স্ট্রং করার চেষ্টা করবেন। আর ম্যাথ প্র্যাকটিস করতে হবে, টিচার চাইলে নিতে হবে। আর এনভায়রনমেন্টাল স্টাডি নিজে পড়ে কভার করা যাবে। আর যাদের সব বিষয়ে অভিজ্ঞতা আছে, সেলফ স্টাডি করে যাদের কনফিডেন্স আছে যে আমরা পারবো, তারা নিজেরা পড়াশোনা করতে পারবে। এবার চলে যাচ্ছি আমি আপার প্রাইমারিতে। ঠিক আছে, ক্লাস 6 থেকে 8 পর্যন্ত সিলেবাসে কি কি রয়েছে। এখানে কিন্তু নাম্বার 1 থাকবে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি, 30 মার্কস, 30টা কোশ্চেন। সময় কিন্তু সেই 2.5 ঘন্টাই, প্রাইমারিতে যেমন 2.5 ঘন্টা টোটাল, এখানেও টোটাল 2.5 ঘন্টা হবে। ল্যাঙ্গুয়েজ 1 মানে ইংলিশ থেকে থাকবে 30টা কোশ্চেন MCQ এবং 30 নাম্বার। এবং ল্যাঙ্গুয়েজ 2 যাদের মাতৃভাষা হিন্দি তারা হিন্দি কোশ্চেন পাবে, যাদের মাতৃভাষা বাংলা বাংলায় পাবে, এবং যাদের মাতৃভাষা অন্য কিছু আছে তারা সেটা পাবে। সেখান থেকে আবার 30টা কোশ্চেন MCQ এবং 30 নাম্বার। আর লাস্টে সোশ্যাল সায়েন্স বা সোশ্যাল স্টাডিজ, এখানে কিন্তু হিস্ট্রি, জিওগ্রাফি, এনভায়রনমেন্ট এই সমস্ত থাকবে। তো এখান থেকে থাকবে 60টা কোশ্চেন, 60। তাহলে এখানেও দেখবেন সব মিলিয়ে 150টা কোশ্চেন হচ্ছে এবং 150 নাম্বার হচ্ছে। তাহলে আজকে এই বিষয়ে, আমি যেমন ইংলিশ পড়াই, আগরপাড়াতে থাকি, অনেক আছে যে কোশ্চেন পড়তেই যারা পারবে না, ল্যাঙ্গুয়েজ এতই দুর্বল যারা কোশ্চেনই পড়তে পারবে না ঠিক করে। কোশ্চেন যদি ঠিক করে না পড়তে পারে তাহলে তার জানা আনসার, জানা উত্তরও কিন্তু সে দিতে পারবে না। তাহলে আপনারা নিজ নিজ টিচার নিয়ে নেবেন নিজের পছন্দ মতো ল্যাঙ্গুয়েজের, বিশেষ করে ইংলিশ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে। এটা শুধু আপনার এই টেট পরীক্ষায় কাজে লাগবে তা না, অন্য পরীক্ষাতেও কিন্তু এটা কাজে লেগে যাবে। তো উইশ ইউ গুড লাক, থ্যাংক ইউ।